সুবহানাল্লাহ। এজন্য নির্ধারিত সময়টা আল্লাহ রাসূলের দেহেন থেকে আমরা বলে দিয়েছি। কথাটা বুঝছেন? কিন্তু এটা নির্ধারিত ছিল, কিন্তু আল্লাহ চাচ্ছেন আমার বান্দা সার্বক্ষণিক চেষ্টার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে থাকুক, এর মধ্যে আমি লাইলাতুল কদর আমার বান্দাকে দান করব। এই জন্য রাসূলের দেহেন থেকে নির্ধারিত সময়টা, নির্ধারিত টাইমটা এটা আল্লাহ বুঝাই দিয়েছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা রমজানের শেষ দশকে বেজুর রাত্রিতে সংঘটিত হয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। তাহলে এখন রমজান মাসের শেষ দশকে এই লাইলাতুল কদর যেন পাওয়া যায়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফের ব্যবস্থা করেছেন। ইতিকাফের ব্যবস্থা করেছেন যাতে করে ইতিকাফের মাধ্যমে বান্দা যখন মসজিদের মধ্যে ইবাদত পূজা থাকবে, ওই লাইলাতুল কদরটাকে খুঁজে পাওয়া তার জন্য সহজ হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকে সুন্নতে মুআক্কাদা, এটা সমাজের সকল মানুষের পক্ষ থেকে কিছু সংখ্যক মানুষ আদায় করলে এটা আদায় হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য এই ইতিকাফকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, ওয়া'আহিদনা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ। আল্লাহ তাআলা বলেন, আমি ফরমান জারি করেছি ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইলের উপর যে তোমরা পবিত্র রাখো আমার ঘরকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু সিজদা দানকারীদের জন্য, বলেন সুবহানাল্লাহ। তাইলে এই ইতিকাফের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে দাঁড়ায় নামাজ পড়বে, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের রাত্রি হলো 1000 মাস থেকে উত্তম, বলেন সুবহানাল্লাহ। তাইলে এই লাইলাতুল কদর যেন বান্দা খুঁজে পায় আর উম্মত যেন উপকৃত হতে পারে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো যারা ইতিকাফ করবে, রুকু করবে, সিজদা করবে, তাদের জন্য মসজিদকে যেন পবিত্র